আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের আমাদের গ্রামের বাড়িতে কি কি ফল আছে, সিজনাল ফল, এই গ্রীষ্মকালীন ফল সেটা আপনাদেরকে দেখাবো। আর প্রথমেই দেখাচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর আমাদের অনেকগুলা গাছে কাঁঠাল হয়েছে। আমাদের এই ছোট্ট গাছটা একটা কাঁঠাল হয়েছে। আর এই গাছটায় কিন্তু অনেক কাঁঠাল ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম নিচ থেকে একদম পুরা অনেক কাঁঠাল ধরেছে। এই যে অনেক কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ। এই যে এখানে কিন্তু এই গাছটা অনেক কাঁঠাল ধরে এবং এই কাঁঠাল গাছটার কাঁঠাল অনেক মজা। এটা আমাদের কাকিদের গাছ ছিল আর এই গাছের কাঁঠাল আমাদের অনেক প্রিয়। এখন এটা আমাদের গাছ। এই তো এই গাছটার মধ্যে একটা আম আছে, কিন্তু এটা খুব উন্নত জাতের আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই গাছটাতে কিন্তু সবসময় আম একদিকে হয়, একদিকে হচ্ছে আবার মুকুল আসে। এই যে এদিকে আবার মুকুল আসছে, এই যে পাশে হচ্ছে আম। ওই যে আরেকটা গাছ, এই যে একটা আম, এই গাছে একটা একটা করে আম। আর এটা হচ্ছে আমাদের বড় গাছ, এটা আমাদের কাকিদের গাছ ছিল, এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের গাছ। আর এই গাছে অনেক আম আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এইদিকে এই গাছটাতে কিন্তু অনেকগুলো কাঁঠাল আসছে। আর এটা হচ্ছে আমাদের ফার্ম, এটা হচ্ছে পাওয়েল ফেন্সি ওয়ার্ল্ড। আর এই গাছটাতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের পান গাছ, এটা একটু দেখায়নি, যদি পান গাছের ফল না এটা ঠিক। এটা হচ্ছে আমাদের পান গাছ, মাশাআল্লাহ অনেকগুলো বড় বড় পান ধরছে। আর এই যে এটা হচ্ছে লটকন গাছ। লটকন গাছ আমি হচ্ছে ছাদ থেকে দেখাবো, ছাদে যাবো এখন। ছাদ থেকে খুব ভালো দেখা যায়, ভালো লটকন আসছে মাশাআল্লাহ। ফাঁক দিয়ে একটা জিনিস দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চীনা হাঁসগুলোর আম্মা খাবার দিতেছে এখানে, মাশাআল্লাহ। এগুলোর বয়স হচ্ছে 1 মাস, এখনো হয় নাই, এখন কম এগুলোর বয়স মাশাআল্লাহ। এই যে হচ্ছে মাদার হাঁসটা, যেটা প্যারেন্টস হাঁস, এটা সিঙ্গেল, এটার অনেক কষ্ট করে ব্রিডিং করা হয়েছে। এই এতগুলো বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এখানে 12টা বাচ্চা ছিল, 12টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো থেকে আমরা প্যারেন্টস বানাবো। আমাদের অনেক হাঁস ছিল, সেগুলো হচ্ছে মারা গেছে, তার জন্য হচ্ছে আবার নতুন করে শুরু করা। সবাই দোয়া করবেন আমাদের হাঁসের জন্য। আর এখন হচ্ছে বাকি গাছগুলো দেখাবো। ছাদে উঠে হচ্ছে প্রথমে চোখে পড়ে ডালিম গাছ। আর এটা হচ্ছে আমার লাগানো, আমি যখন ক্লাস 3-তে বা 4-এ পড়ি তখন লাগানো। আর আমি হচ্ছে বাজারে গেলে গাছের দোকান দেখলেই হচ্ছে আমি গাছ কিনতাম। গাছের প্রতি, প্রকৃতির প্রতি আমার নেশাটা এটা সুপ্রাচীন। এটা আমার ছোটোবেলা থেকে এরকম একটা নেশা ছিল, আমি এটা করতাম। গাছ দেখলাম মাথাটা নষ্ট হয়ে যেত, বাকিতে কিনবো নাকি চুরি করে কিনবো না কী করে কিনবো আমি সেটা ঠিক বুঝতাম না, কিন্তু কিনে ফেলতাম যে কোনো বলতে। আর আমার বাপে আছেন বিশিষ্ট ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব ছিল না, যখন যেটা মন চাইতো সেটাই করে ফেলতাম। এর জন্য অনেক গালিও খাইতাম বাড়ি থেকে, মাইরও খাইতাম কখনো কখনো উল্টোপাল্টা জিনিস করার জন্য। কিন্তু এই গাছের ডালিমগুলো আমরা টিকাতে পারি না আনফর্চুনেটলি, এটাই সবচেয়ে বড় প্রবলেম। এই যে এটা হচ্ছে আমাদের লটকন গাছ, ছাদ থেকে কিন্তু লটকন গাছটা খুব ভালো বোঝা যায়, বাট লটকনগুলো বোঝা যাচ্ছে না। দাঁড়ান দেখাচ্ছি, এই যে লটকন, এগুলো দেখাচ্ছি এর জন্য যদি কেউ দাওয়াত চায় খবর আছে। পেজ ফলো করে না, চ্যানেল সাবস্ক্রাইব করে না, এসে দাওয়াত খাইতো। ভিডিও এমনি ভিডিওতে 100 ভিউজ হয় না। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আতাফল গাছে অনেক আতাফল আসছিল, এখন হচ্ছে প্রায় শেষ প্রান্তে, তারপর আতাফল আছে কিছু, দেখে কিনা। আমি তো চোখেও দেখি না, জুমও করতে পারতেছি না। এই যে একটা আতাফল গাছ, আতাফল, ওই যে আতাফল, আরও মনে থাকতে পারে উপরে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা আমার হাতে লাগানো, অনেক পেয়ারা ধরছে থোকায় থোকায়, অনেক পেয়ারা ধরতেছে আর কি মাত্র। আর ওই যে আম গাছটা দেখা যায়, আম গাছে অনেক আম ধরছে। এই হচ্ছে আমাদের বাড়িতে এই মুহূর্তে সিজনাল ফলের যেই সংগ্রহটা। আর এই যে এটা হচ্ছে আমার বড়ই গাছ, বড়ই গাছটা হচ্ছে কেটে ফেলা হয়েছে। আর হচ্ছে আমাদের ছাদের ভিউ, যদি ছোট্ট একটা ছাদ, আমরা অতি দরিদ্র মানুষ, শত দরিদ্র যাকে বলে। সবাইকে বাই বাই, আসসালামু আলাইকুম।